हेलो बंधुरा तो रंगिला कुकिंगे आबारो चले एसेছি आबार एकटी रेसिपिर साथे बंधुरा। तो आज के निये एसेছি एकटा भर्तार रेसिपि और ये भर्तार रेसिपिटी आपनादेरके अनेक अनेक भालो लागबे। और बंधुरा रेसिपि यदि भालो लेगे थाके अवश्यई एकटा लाइक करे दिन और आमार चैनलटिके सबस्क्राइब करे देवेन। तो चलुन ताहले शुरू करछि एखाने भिडियोटी। तो एखाने निये निয়েছি এই রকম ছোট সাইজের ঝিঙে। तो बंधुरा आज के এই ঝিঙে দিয়েই आज के भर्तार रेसिपिटा आपनादेर साथे शेयर करब और एटा गरम भातेर साथे खेते किन्तु एकदम दारुण। तो बंधुरा झिंगेटाके प्रथमे आमी एइभावे करे छुले निচ্ছি देखुन। तो बंधुरा एइभावेও छुले निते पारेन और जेहेतु खोसाटा ना छाड़ालेও भर्ताटा किन्तु अनेकटाई सुस्वादु हय और एइभावे करे निয়েও आपनारा छिले निते पारेन। तो एइभावे छुरी दिए निয়ে गाटा हालका करे घषे निलेও किन्तु हये जाबे। तो এইখানে बंधुरा आमी এইভাবে ঘষে নিয়েছি ছুরি দিয়ে নিয়ে। তো সাইডগুলো এইভাবে কেটে নিয়ে ফেলে দিচ্ছি এখন, আর সবগুলোকেই কেটে নিতে হবে বন্ধুরা। তো এখন আমি ঝিঙেটাকে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি, এখন নিয়ে নিচ্ছি চাকু দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা ছুরি দিয়ে নিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর আমি এই রকম পিস করে নিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে রকম পছন্দে আপনারা ঝিঙেটাকে কেটে নিতে পারেন। तो आमी एकटू गोल गोल भावेई केटे निয়েছি देखुन। तो এই রকম ভাবেই কেটে নিতে পারেন, তো পছন্দ লাগলে অন্য রকম কেটে নিতে পারেন। তো এখন কাটা ধোয়া খুব ভালোভাবে হয়ে গেছে। তো আবারও একবার আমি জলের মধ্যে দিয়ে নিয়ে ধুয়ে নেব। তো এখানে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল আর জলের মধ্যে এখন ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে আবারও আমি ধুয়ে নিচ্ছি। এখন আমি জল থেকে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। तो बंधुरा आज के जे झिंगेर आपनादेर साथे भर्ताटा रेसिपि शेयर करब एटा किन्तु अनेकटाई सुस्वादु हय और एक थाला भात तो एकदम चेटे पुटे खेये निते पारबेन। तो एखन बंधुरा प्रथमेई चले जाচ্ছি এখন चलुन ताहले ग्यासेर दिके। एटा धोया हये गेছে, एटा निये এখন গ্যাসের দিকে চলে যাচ্ছি। তো এখানে আমি আগে থাকতেই কড়াই বসিয়ে নিয়েছিলাম। तो कड़ाई खूब भालोभाबे गरम हो गेছে। कड़ाइर मध्य दिए दिलाम 1 থেকে 2 চামচের মতো সাদা তেল। तो আপনারা এটা সরষার তেলেও কিন্তু তৈরি করে নিতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা 1 চামচের মতো আর 4-5টা কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। 1 ইঞ্চ আদা টুকরো আর সাথে দিয়ে দিচ্ছি 6-7টা রসুন কুয়ো। তেলের মধ্যে দিয়ে নিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। तो बंधुरा এইভাবে কিন্তু ভর্তাটা তৈরি করলে অনেকটাই ভালো লাগে। তো এখন কেটে রাখা আর ধুয়ে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে নিয়ে এভাবে করে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা এই ভর্তাটাকে কিন্তু আপনারা ভাপিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি মনে ভাবলাম এটা একটু ভাজা করে নিয়েই তৈরি করলে বেশি ভালো লাগবে খেতে, তার জন্য 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা এই রকম ভর্তা যদি আপনারা কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কমেন্ট করে নিয়ে। তো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো অবশ্যই বন্ধুরা পেঁয়াজ কুচিটা আপনারা ভাজবার টাইমেও দিতে পারেন কিংবা আপনারা যখন আরও এটাকে একটু সুস্বাদু করে যখন তুলবেন তখনও এটা দিতে পারেন। তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে আর টমেটো কুচিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন। তো এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এখন এটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা এটা তুলে নিয়ে আমি এখন 5 মিনিটের মতো ভালো করে ঠান্ডা করে নেব। তো দেখুন একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো এখানে দেখুন বন্ধুরা 5 মিনিট ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তো এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। তো এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি আর যে ভেজে রেখেছি ঝিঙাটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এখন মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা আপনারা মিক্সির জারের মধ্যেও পিষে নিতে পারেন কিংবা শিলের মধ্যে দিয়ে নিয়েও পিষে নিতে পারেন। তো এখন মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি, একটা ঢাকন লাগিয়ে আমি হালকা দরদরে ভাবের করে নিয়ে পিষে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে পেশা হয়ে গেছে ঝিঙেটা আমার আর এটা খুব ভালোভাবে আমি একদম চিকনো করে পিষিনি। তো এই রকম দরদরে ভাবের করে নিয়েই পিষে নিতে হবে, তাহলে কিন্তু এই রকম ভর্তার রেসিপিটা খেতে অসাধারণ লাগবে। তো চলুন তাহলে বন্ধুরা এটা রেডি হয়ে গেছে, এখন চলে যাচ্ছি গ্যাসের দিকে।
তো আবারও কড়াই বসিয়ে আমি 2 থেকে 3 চামচের মতো নিয়ে নিলাম সরষার তেল। তো এখানে সরষার তেল দিয়ে নিয়েও তৈরি করে নিতে পারেন, কিংবা সাদা তেল দিয়েও। তো হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো তেলের মধ্যে দিয়ে নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। আর আপনারা এই পর্যায়ে যদি ঝালটা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু লঙ্কা কুচি এর মধ্যে দিতে পারেন, তো আমি আর দিলাম না। তো এভাবে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন যে বন্ধুরা এখন যে ঝিঙেটা আমি বেটে রেখেছি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো লবণটা আমি আগে ব্যবহার করিনি যেহেতু, তো এখন লবণটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা এইভাবে যখন ভেজে নিয়ে ভর্তাটা আপনারা যখন তৈরি করবেন খেতে কিন্তু এটা অনেকটাই সুস্বাদু হয়ে উঠবে। আর এক থালা ভাত তো বলেছি, এক থালা ভাত চেটেপুটে খেয়ে নিতে পারবেন গরম গরম ভাতের সাথে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ভর্তাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো চলুন তাহলে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এখানে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি এখন সার্ভ করে নিয়েছি। তো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আবার একটি রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীকালে আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।